নবীনগর উপজেলার মালাই গ্রামে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। সম্প্রীতি কমিটির সভাপতি পদে বিল্লাল হোসেন সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে বশির আহমেদ চৌধুরী পুনর্নির্বাচিত হন। এ উপলক্ষে গ্রামবাসীর পক্ষ থেকে তাদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে বিকেলে মালাই ঈদগাহ মাঠে ইউপি সদস্য মাইনুদ্দিন ঝন্টুর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য বিল্লাল হোসেন সওদাগর ও বশির আহমেদ চৌধুরীকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মনিরুল হক চৌধুরী, সাবেক ইউপি সদস্য কাদের চৌধুরী, জয়নাল চৌধুরী, সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী রুবেল রানা, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন মোল্লা, কবির চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সাবেক কমিটি যে উন্নয়ন করেছে এই উন্নয়নের পক্ষাঘাতে আমরা খুশি হয়ে গ্রামবাসী আজকে তাকে মালা এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছি এবং মালা দিয়ে তাকে আমরা বরণ করে নিয়েছি। পরবর্তী সময়ে যেন এই খুশিবাসী মালার ভিতরে আবার আগামীতে আমরা 3 বছর পরে এদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। বিল্লাল সভাপতি এবং সেক্রেটারি বশির আহমেদ তারা পূর্বে যথেষ্ট উন্নয়ন করছে। এখন নতুন করে আমাদের গ্রামবাসী সবাই মিলে আবার তাদেরকে আমরা উন্নয়নের হাতে আমরা নিচ্ছি আর কি। বিল্লাল সওদাগর এবার কাম কীর্তি দেখে আমরা ভবিষ্যতের উন্নয়নমূলক কাজে খুব সহযোগিতা করেছে। আমরা গ্রামবাসী একাত্তর হয়ে আমরা আবার তারা পুনরায় 3 বছরের দায়িত্ব দেওয়া হলো। গত 3 বছরে আমরা যা উন্নয়ন করেছি সবাই ইনশাল্লাহ খুশি। আমাদের পুনরায় আবার তারা দায়িত্ব দেয়, আমি গ্রামের প্রতি কৃতজ্ঞ এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো একটা ঈদগাহ মাঠ হিসাবে নবীনগরের জন্য ভালো একটা উপহার দিতে পারি, সেই জন্য সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমার কাজে অত সন্তুষ্ট হয়ে সকলে আবার পুনরায় 3 বছর আমারে নির্বাচিত আবার করেছে এবং দায়িত্ব দিয়েছে। বিগত আমরা প্রায় 20 লক্ষ টাকার উন্নয়নের কাজ করছি 3 বছরে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করবো এর থেকে বেশি কিভাবে করা যায়। ঈদগাহ সদগাদারি জিনিস এটা দিলে এটাই আমাদের থাকবো। আমাদের নবীনগর উপজেলার মধ্যে একটা মডেল ঈদগাহ হিসাবে আমি উপহার দিতে চাই আপনারা। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। রিপোর্ট করেছেন আবু হাসান আপন, NAN TV, ব্রাহ্মণবাড়িয়া।